আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, মা ও খালারা, কেমন কাটছে আপনাদের রমজান? দেখতে দেখতে কিন্তু রহমত, মাগফিরাত আর নাজাতের মাসটি বিদায়ের পথে। আর কয়েকদিন পরেই আমাদের মাঝে আনন্দ নিয়ে হাজির হবে ঈদ উল ফিতর। কিন্তু আপুরা, ঈদের এই আনন্দে মেতে ওঠার আগে আপনাদের কাছে আমার ৩টি খুব জরুরি প্রশ্ন আছে। ১. ২০২৬ সালের ফিতরা জনপ্রতি কত টাকা দিতে হবে, আপনি কি তার সঠিক হিসাবটি জানেন? ২. ঈদের নামাজের পর যদি আপনি ফিতরা দেন, তবে কি ফিতরা আদায়ের সেই বিশেষ সওয়াবটি আপনি পাবেন? ৩. আপনার সংসারে স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি আছেন, কার ফিতরা কার ওপর ওয়াজিব এবং কার টাকা দিয়ে দিতে হবে, এই নিয়মগুলো কি আমাদের জানা আছে? আমরা অনেকেই ভাবি, আর এই ফিতরা তো ঘরের কর্তাই দিয়ে দেবেন, আমার আর জানার কি দরকার। কিন্তু না বোনেরা, দিনের জ্ঞান অর্জন করা আমাদের সবার দায়িত্ব। ফিতরা কোনো সাধারণ দান নয়, এটি একটি ওয়াজিব ইবাদত। তাই আজকের এই কয়েক মিনিটের আড্ডায় আমি আপনাদের সাথে হানাফি মাযহাবের আলোকে ২০২৬ সালের ফিতরার একদম খুঁটিনাটি সব মাসালা শেয়ার করব। ফিতরা কেন দিতে হয়, কত টাকা দিতে হবে, টাকা দিয়ে দেওয়া যাবে কিনা, আর কাকে দিলে সবচেয়ে বেশি সওয়াব পাবেন, সবকিছু একদম সহজ মুখের বাংলায় পানির মতো ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। বোনেরা, প্রথমেই আসুন খুব সহজে বুঝে নিই ফিতরা আসলে কি এবং কেন আমাদের এটি দিতে হয়। ফিতরা, যাকে ইসলামী শরীয়তের ভাষায় বলা হয় সাদাকাতুল ফিতর, এটি হল ঈদ উল ফিতরের দিন সকালে নেসাব পরিমাণ সম্পদের মালিক প্রত্যেক স্বাধীন মুসলিমের ওপর ওয়াজিব একটি দান। খেয়াল করবেন, আমি কিন্তু বলেছি ওয়াজিব। অনেকে মনে করেন ফিতরা দেওয়া মনে হয় সুন্নত বা নফল দান, দিলেও হয় না দিলেও হয়। হানাফি মাযহাব অনুযায়ী ঈদের দিন সুবহে সাদিকের সময় যার কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাইরে 52.5 তোলা রূপা বা এর সমপরিমাণ মূল্যের সম্পদ, যেমন নগদ টাকা, অতিরিক্ত গয়না বা জমানো সম্পদ থাকে, তার উপর ফিতরা দেওয়া ওয়াজিব বা আবশ্যক। যদি কেউ সামর্থ্য থাকার পরও ফিতরা না দেয়, তবে সে ওয়াজিব তরক করার কারণে গুনাহগার হবে। এখন প্রশ্ন হল, আল্লাহ তাআলা কেন এই ফিতরা আমাদের ওপর ওয়াজিব করলেন? এর পেছনে দুটো খুব সুন্দর কারণ বা হিকমত আছে। হাদিস শরীফে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সাদাকাতুল ফিতরি তুরহাতান নিসাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাসি ওয়া তুরহামাতান লিল মাসাকিনি। এর অর্থ হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর অপরিহার্য করেছেন রোজাদারকে অনর্থক ও অশ্লীল কথা কাজ থেকে পবিত্র করার জন্য এবং অসহায় গরিবদের খাবারের ব্যবস্থা করার জন্য। এটি সুনানে আবু দাউদ ও ইবনে মাজায়ের হাদিস। বোনেরা, একটু চিন্তা করে দেখুন, পুরো রমজান মাস আমরা রোজা রেখেছি, কিন্তু এই রোজা রাখতে গিয়ে আমাদের কত ভুল ত্রুটি হয়েছে। হয়তো রাগ করে কাউকে কটু কথা বলেছি, গীবত করে ফেলেছি, বা চোখের গুনাহ হয়ে গেছে। আমাদের রোজার এই ত্রুটিগুলোকে ধুয়ে মুছে একদম চকচকে পবিত্র করে দেয় এই ফিতরা। আর দ্বিতীয় কারণটি হল, ঈদের দিনটি আনন্দের দিন। আমাদের টেবিলে হয়তো পোলাও, কোরমা, সেমাইয়ের ছড়াছড়ি থাকবে, কিন্তু ওই যে গরিব প্রতিবেশী বা যে খালা আমাদের বাসায় কাজ করেন, তাদের হাঁড়িতে কি সেদিন কিছু জুটবে? আল্লাহ চান না ঈদের দিন উম্মতে মুহাম্মাদের কোনো মানুষ না খেয়ে থাকুক। তাই ধনীদের সম্পদে গরিবের এই খাবারের হকটুকু ওয়াজিব করে দেওয়া হয়েছে, যাতে ঈদের আনন্দটা শুধু ধনীদের ড্রয়িং রুমে আটকে না থেকে সমাজের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ! আমাদের দিন কতটা সুন্দর, তাই না? এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ২০২৬ সালে আমরা কত টাকা ফিতরা দেব, হিসাবটা কিভাবে করব? আমি জানি এই হিসাবটা নিয়ে আমাদের বোনদের মনে অনেক কনফিউশন থাকে। আসুন একদম ধাপে ধাপে ক্লিয়ার করে নিচ্ছি। হানাফি মাযহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী মূলত ৪ বা ৫ ধরনের খাদ্যদ্রব্যের বাজার মূল্যের ওপর ভিত্তি করে ফিতরা নির্ধারণ করা হয়। এগুলি হল গম বা আটা, যব, খেজুর বা কিশমিশ বা পনির। সহি বুখারি ও মুসলিম শরীফের হাদিস অনুযায়ী গমের ক্ষেত্রে এর পরিমাণ হল অর্ধ সা বা প্রায় ১ কেজি ৬৫০ গ্রাম। আর যব, খেজুর, কিশমিশ বা পনিরের ক্ষেত্রে এর পরিমাণ হল ১ সা বা প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম।
আমাদের বাংলাদেশে সাধারণত গমের বাজার মূল্য সবচেয়ে কম থাকে, তাই গমের বাজার মূল্যের ওপর ভিত্তি করে সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতি বছর রমজানের সারা দেশের বাজার মূল্য যাচাই করে এই হিসাবটি ঘোষণা করে। ২০২৬ সালের বর্তমান বাজার দর অনুযায়ী ১ কেজি ৬৫০ গ্রাম উন্নত মানের আটা বা গমের দাম হিসাব করে এবছর সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। তার মানে আপনার পরিবারের প্রতিটি সদস্যের জন্য আপনাকে কমপক্ষে ১২০ টাকা করে ফিতরা দিতে হবে। এর থেকে ১ টাকা কম দিলেও কিন্তু ফিতরা আদায় হবে না। কিন্তু আপুরা, এখানেই আমাদের একটা বড় ভুল হয়। আল্লাহ যাকে অনেক সম্পদ দিয়েছেন, কোটি টাকার ব্যবসা বা লাখ টাকার চাকরি, তিনিও ওই ১২০ টাকাই খোঁজেন। এটা কিন্তু উচিত নয়। হাদিসে তো কিশমিশ, খেজুর বা পনিরের কথাও বলা হয়েছে। কিশমিশের হিসাব ধরলে ৩ কেজি ৩০০ গ্রাম উন্নত মানের কিশমিশের বাজার মূল্য ২০২৬ সালে ফিতরার সর্বোচ্চ পরিমাণ হতে পারে প্রায় ২৯৭০ টাকা বা ৩,০০০ টাকার কাছাকাছি। একইভাবে খেজুরের হিসাবেও একটি মাঝারি অঙ্ক আসে। তাই আমি আমার সামর্থ্যবান বোনদের অনুরোধ করব, আপনারা আপনাদের স্ট্যাটাস ও সামর্থ্য অনুযায়ী ফিতরা দেবেন। আপনি যদি নিজে দামি 3 পিস পরেন, ঈদের শপিংয়ে হাজার হাজার টাকা খরচ করেন, তবে ফিতরাও কিশমিশ বা খেজুরের হিসাবে দেওয়ার চেষ্টা করুন। এতে গরিব মানুষগুলোর বেশি উপকার হবে এবং আপনিও আল্লাহর কাছে উত্তম প্রতিদান পাবেন। এবার আসি সংসারের হিসাবে। ধরুন আপনার ৪ জনের পরিবার, আপনি, আপনার স্বামী, ৫ বছরের একটি ছেলে এবং ভার্সিটি পড়ুয়া ১৮ বছরের মেয়ে। হিসাবটা কিভাবে হবে? প্রথমত নিজের ফিতরা। হানাফি মাযহাব অনুযায়ী প্রত্যেক বালেগ বা প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান ব্যক্তির নিজের ফিতরা নিজের টাকায় আদায় করা ওয়াজিব। অর্থাৎ আপনার যদি নিজস্ব নেসাব পরিমাণ স্বর্ণ, জমানো টাকা বা মহরানার টাকা থাকে, তবে আপনার ফিতরা আপনার নিজের টাকায় দেওয়া ওয়াজিব। দ্বিতীয়ত স্ত্রীর পক্ষ থেকে স্বামী। আমাদের সমাজে সাধারণত স্বামীরাই সবার ফিতরা দেন। হানাফি ফিকহের চমৎকার একটি সমাধান হল, স্বামী যদি স্ত্রীর অনুমতি নিয়ে স্ত্রীর ফিতরা নিজের টাকা থেকে নিজের টাকা দিয়ে আদায় করে দেন, তবে তা সম্পূর্ণ জায়েজ এবং ফিতরা আদায় হয়ে যাবে। তৃতীয়ত নাবালক সন্তান। আপনার ৫ বছরের ছেলের ফিতরা দেওয়া তার বাবার ওপর ওয়াজিব। চতুর্থত বালেগ সন্তান। আপনার ১৮ বছরের মেয়ে বা বালেগ ছেলের যদি নিজস্ব কোনো সম্পদ না থাকে, তবে তাদের ফিতরা দেওয়া বাবার ওপর ওয়াজিব নয়। কিন্তু বাবা যদি দয়া করে তাদের পক্ষ থেকে দিয়ে দেন, তবে তা আদায় হয়ে যাবে এবং এটাই আমাদের সমাজের সুন্দর রীতি। তাহলে ৪ জনের পরিবারে মিনিমাম ১২০ টাকা করে ধরলে আপনাদের মোট ৪৮০ টাকা ফিতরা বাবদ আলাদা করে রাখতে হবে। হিসাব তো আমরা বুঝে গেলাম। এবার জানব ফিতরা কিভাবে দেব এবং কখন দেব। অনেক সময় আপনারা অন্যান্য মাযহাবের কিছু আলেমদের বলতে শোনেন যে টাকা দিয়ে ফিতরা দিলে হবে না, খাবারই দিতে হবে। এতে আমাদের বোনদের খুব বিভ্রান্তিতে পড়তে হয়। শুনুন বোনেরা, হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার স্পষ্ট ফতোয়া হল, খাদ্যদ্রব্যের পরিবর্তে তার সমপরিমাণ বাজার মূল্য নগদ টাকা দিয়ে ফিতরা আদায় করা শুধু জায়েজই নয়, বরং অনেক ক্ষেত্রে এটি উত্তম। একটু প্র্যাকটিক্যালি ভাবুন তো, আপনি আপনার বাসার দারোয়ান চাচাকে ৩ কেজি চাল দিলেন, কিন্তু ঈদে তার হয়তো চালের চেয়ে মেয়ের জন্য একটা নতুন জামা বা নিজের গ্যাস্ট্রিকের ওষুধের বেশি দরকার। আপনি নগদ টাকা দিলে সে তার প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছু কিনতে পারবে। তাই বাংলাদেশে নগদ টাকা দিয়ে ফিতরা দেওয়াটাই গরিবের জন্য বেশি উপকারী ও সুবিধাজনক। ফিতরা দেওয়ার সবচেয়ে উত্তম সময় হল ঈদের দিন সকালে, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে। রাসূল এভাবেই দিতেন। তবে ঈদের ১-২ দিন আগে, এমনকি রমজান মাসের যে কোনো দিন যদি আপনি ফিতরা আদায় করে দেন, হানাফি মাযহাব অনুযায়ী তার সম্পূর্ণ আদায় হয়ে যাবে। বরং আগে দেওয়াই ভালো। এতে গরিব মানুষগুলো আগে ভাগে টাকা পেয়ে ঈদের বাজারটা সুন্দরভাবে করতে পারে। কিন্তু সাবধান, ঈদের নামাজের পর যদি আপনি ফিতরা দেন, তবে কি হবে? হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, ঈদের নামাজের আগে দিলে তা মাকবুল ফিতরা হিসেবে কবুল হবে, আর নামাজের পর দিলে তা সাধারণ দান বা সাদাকা হিসেবে গণ্য হবে। ফিতরার যে বিশেষ ফজিলত, তা আপনি হারাবেন। তবে হ্যাঁ, কোনো কারণে দিতে দেরি হলে ফিতরা মাফ হয়ে যায় না। জীবনের যে কোনো সময় এই ওয়াজিব আদায় করতেই হবে। ফিতরা দেওয়ার সময় নিয়ত করা জরুরি। তবে নিয়ত মানেই মুখে আরবিতে লম্বা কোনো বাক্য পড়া নয়। নিয়ত থাকে অন্তরে। আপনি যখন টাকাটা আলাদা করছেন বা কাউকে দিচ্ছেন, তখন মনে মনে এই উদ্দেশ্য থাকাই যথেষ্ট যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার এবং আমার পরিবারের ফিতরা আদায় করছি। তারপরেও মনকে প্রশান্ত করার জন্য বাংলায় এভাবে বলতে পারেন, হে আল্লাহ,
আমি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে ঈদুল ফিতরের ওয়াজিব ফিতরা আদায় করছি। আপনি দয়া করে এটি কবুল করে নিন। আমিন। আমরা ফিতরা কাকে দিতে পারব আর কাকে পারব না, এই জায়গা দিতেও আমরা অনেক ভুল করি। একটু মনোযোগ দিয়ে শুনবেন বোনেরা, যাদেরকে জাকাত দেওয়া যায় তাদেরকে ফিতরাও দেওয়া যায়, অর্থাৎ ফকির, মিসকিন বা অভাবী মানুষদের। তবে হানাফি মাযহাব অনুযায়ী সবচেয়ে উত্তম হল গরিব আত্মীয় স্বজন। আপনার চাচা, ফুফু, খালা বা দূর সম্পর্কের কোনো ভাই যদি অভাবী হন, তাকে সবার আগে দিন। হাদিসে এসেছে, গরিব আত্মীয়কে দান করলে দুটি সওয়াব পাওয়া যায়, একটি দানের সওয়াব, আরেকটি আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াব। এরপর গরিব প্রতিবেশী ও কাজের মানুষ, আপনার বাসার আশেপাশে থাকা অসহায় মানুষ বা যে গৃহকর্মী আপনার সারাদিন কাজ করে দেন, তাদের হক সবচেয়ে বেশি। যাদের দেওয়া যাবে না তারা হলেন ধনী ব্যক্তি বা যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, নিজের বাবা মা, দাদা দাদি, নানা নানি, নিজের ছেলে মেয়ে, নাতি নাতনি, স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে ফিতরার টাকা দিতে পারবে না। সৈয়দ বংশীয় বা বনু হাশেমের লোকদের ফিতরা বা জাকাত দেওয়া যায় না, তাদের হাদিয়া দিতে হয়। অমুসলিমদের ক্ষেত্রে হানাফি মাযহাবের একটি অনন্য সৌন্দর্য হল, ইমাম আবু হানিফার রহিমের মতে ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অভাবী ও শান্তিকামী অমুসলিমদেরকে জাকাত দেওয়া না গেলেও মানবিক কারণে সাদাকাতুল ফিতের বা ফিতরা দেওয়া জায়েজ। তবে অভাবী মুসলিমদের অগ্রাধিকার দেওয়াটা উত্তম। ফিতরা দেওয়ার ক্ষেত্রে আমরা ৫টি সাধারণ ভুল করি। ১. মসজিদের নির্মাণ কাজে বা ইমাম সাহেবের বেতনের জন্য ফিতরার টাকা দেওয়া যাবে না। ২. ঈদের নামাজের পর ফিতরা দেওয়া। ৩. একটি ফিতরা ভেঙে ১০ জনকে দেওয়া। ৪. সর্বনিম্ন ১২০ টাকা নির্ধারিত হলে ১১৯ টাকা দেওয়া, এতে ফিতরা আদায় হবে না। ৫. এমন কোনো কাপড় বা জিনিস কিনে দেওয়া যার দাম সর্বনিম্ন টাকার চেয়ে কম। সবসময় হিসেব করে নগদ মূল্য দেওয়াই নিরাপদ। এবার আসুন আপনাদের পাঠানো কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে দিই। গর্ভের সন্তানের পক্ষ থেকে কি ফিতরা দিতে হবে? না বোন, হানাফি মাযহাব অনুযায়ী মায়ের গর্ভে থাকা সন্তানের ওপর ফিতরা ওয়াজিব নয়। স্বামী যদি ফিতরা না দেয়, তবে স্ত্রী কি নিজের গয়না বিক্রি করে বা নিজের জমানো টাকা থেকে ফিতরা দেবেন? হ্যাঁ, যদি আপনার নিজস্ব সম্পদ নেশাব পরিমাণ হয় এবং আপনার স্বামী আপনার ফিতরা দিতে অস্বীকার করেন, তবে আপনার ফিতরা আপনাকেই আদায় করতে হবে। এটি আপনার ব্যক্তিগত ইবাদত। মৃত ব্যক্তির পক্ষ থেকে কি ফিতরা দেওয়া যায়? যে ব্যক্তি ঈদের দিন সুবাহে সাদিকের আগেই ইন্তেকাল করেছেন, তার ওপর ফিতরা ওয়াজিব নয়। তবে যদি তিনি মৃত্যুর আগে ওসিয়ত করে যান, তবে তার রেখে যাওয়া সম্পদের ১/৩ থেকে দেওয়া ওয়াজিব হবে। এতিমখানায় বা মাদ্রাসায় কি ফিতরা দেওয়া যাবে? হ্যাঁ, মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে যেখানে গরিব ও এতিম ছাত্ররা থাকে, সেখানে ফিতরার টাকা দেওয়ার সবচেয়ে উত্তম কাজগুলোর একটি। কারণ তারা দিন শেখে, আপনার টাকায় তারা খাবার খেলে সেই সওয়াবও আপনি পাবেন। আমার স্বামী বিদেশে থাকেন, তার ফিতরা কি বাংলাদেশে দেব নাকি সেই দেশে? তিনি চাইলে বিদেশেও দিতে পারেন, আবার আপনি চাইলে বাংলাদেশেও তার পক্ষ থেকে দিতে পারেন। তবে উত্তম হল তিনি যে দেশে আছেন সেই দেশের বাজার মূল্য অনুযায়ী একটু বেশি অঙ্কের টাকা দেশে পাঠিয়ে দেওয়া, যাতে দেশের গরিবরা বেশি উপকৃত হয়। আমার প্রিয় বোনেরা, পুরো ভিডিওতে আমরা মাসালা নিয়ে আলোচনা করলাম, কিন্তু মাসালার বাইরে গিয়ে একটু মন থেকে ভাবুন তো, ফিতরা কি শুধুই একটি ওয়াজিব দায়িত্ব, আমাদের ঘাড়ের ওপর একটা বোঝা? একদমই নয়। ফিতরা হলো আমাদের রবের পক্ষ থেকে দেওয়া ভালোবাসা ছড়ানোর একটি অপূর্ব সুযোগ। আপনার দেওয়া ওই ৫০০ বা ১০০০ টাকা হয়তো একজন রিকশা চালক বাবার মুখের হাসির কারণ হবে। হয়তো ওই টাকা দিয়েই একজন বিধবা মা তার ছোট এতিম মেয়েটার জন্য ঈদের দিন একটু সেমাই রান্না করতে পারবেন। ঈদের দিন সকালে যখন আপনি আপনার আদরের সন্তানকে নতুন জামা পরিয়ে আনন্দে জড়িয়ে ধরবেন, তখন একবার চোখ বন্ধ করে ভাববেন, আপনার দেওয়া ফিতরার টাকায় আজ হয়তো অন্য কোনো গরিব মায়ের সন্তানও নতুন জামা পরে হাসছে। বিশ্বাস করুন, মনের ভেতর যে প্রশান্তিটা আপনি অনুভব করবেন, পৃথিবীর কোনো দামি শপিং আপনাকে সেই সুখ দিতে পারবে না। তাই আসুন, আমরা কেউ যেন ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা থেকে বাদ না পড়ি। আমরা যারা সামর্থ্যবান, তারা যেন ওই সর্বনিম্ন ১২০ টাকার হিসেবে আটকে না থেকে কিশমিশ বা খেজুরের হিসেবে সর্বোচ্চ ফিতরা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবার এই পবিত্র রমজানের রোজা, তারাবি, কোরআন তেলাওয়াত এবং দান সাদাকা কবুল করে নিন। আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। সবশেষে আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে একটি দোয়া করি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এর অর্থ, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী
এবং আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী ও পরম দয়ালু। আমিন, ইয়া রাব্বাল আলামিন। বোনেরা, আজকের এই আলোচনাটি যদি আপনাদের একটুও উপকারে আসে, তবে এখনই কমেন্ট বক্সে লিখুন, আমি ঈদের আগেই ফিতরা দেব ইনশাআল্লাহ। ফিতরার মাসালাগুলো আমাদের সমাজের অনেক মানুষেরই অজানা, তাই এই ভিডিওটি আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করে দিন। মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আপনার পরিবারের গ্রুপে মা বাবা ভাই বোন ও বান্ধবীদের পাঠিয়ে দিন। কে বলতে পারে, আপনার একটি শেয়ারের কারণে হয়তো কোনো মানুষের ফিতরা দেওয়ার ভুল শুধরে যাবে, আর তার সওয়াবের একটা অংশ আপনার আমল নামায়ও জমা হবে। ইসলামিক এমন আরও উপকারী ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।